কাটায় রাত 11টা ছুঁই এমন সময় রঙিন আলোর ঝলকানিতে জানানো হয় দেশীয় ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমসের আগমনী বার্তা। মুহূর্তেই জেগে ওঠে হলিউড। দর্শকদের মধ্য থেকে ভেসে আসে লাভ ইউ গুরু ধ্বনি। শ্রোতার অন্তরে কখনো শান্তির পরশ, প্রেম ভালোবাসা, কখনো চোখে অশ্রু ঝরিয়ে জেমস গান, বিভিন্ন দর্শক প্রিয় গান নেচে গেয়ে প্রিয় শিল্পীর সঙ্গে তাল মেলান শ্রোতারা। মধ্যরাত অবধি চলে এই উন্মাদনা। বিকেল থেকেই পছন্দের শিল্পীর গান শুনতে বিভিন্ন এলাকার মানুষ জড়ো হন স্মরণকালের এই বৃহৎ সমাবেশে। বলা যায় দুদিনব্যাপী বাংলাদেশ মেলার শেষ দিনটি ছিল উপমহাদেশের অন্যতম সেরা রকস্টার জেমসেরই। লস অ্যাঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুল মাঠের বিশাল মুক্ত মঞ্চে বিনামূল্যে দর্শকদের মেলা উপভোগের সুযোগ দিয়ে ইতিহাস গড়েন আয়োজকরা। বাংলাদেশের ঐতিহ্যকে প্রবাসের মাটিতে প্রজ্বলিত রাখবার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার সাথে আপনারা সংযুক্ত থাকবেন। আগামীতেও আমরা বড় ধরনের মেলা অনুষ্ঠিত করতে পারবো যদি আপনাদের সকলের সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকে। আমাদের প্রজন্মের ছেলেমেয়েদের কাছে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরার জন্য আমাদের প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আপনাদের সামিল হওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে। দুদিনব্যাপী এ মেলার প্রথম দিন বাংলাদেশি ব্যান্ড মাইলস ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় উত্তরণ শিল্পগোষ্ঠী, মাইম ও অন্যান্য শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। বিদেশের মাটিতে বাঙালিদের প্রাণের উৎসব বাংলাদেশ মেলা শেষ হয়েছে বেশ জাঁকজমকপূর্ণভাবে। আগামীতে আরও বড় পরিসরে এই মেলা করার কথা বলেছেন আয়োজকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।